আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে আছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হারোয়াই নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদে, যেটি বর্তমানে সারা বাংলাদেশে পরিচিত পাগলা মসজিদ নামে। আপনারা সবাই এই পাগলা মসজিদের ব্যাপারে জানেন, ইতিহাস সম্বন্ধে। তবে আজকে আমি আপনাদেরকে এই পাগলা মসজিদের প্রকৃত ইতিহাস তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই পাগলা মসজিদ মসনদে আলা ইসাখার পঞ্চম অধস্তন হয়বত খা, যিনি বর্তমানে কিশোরগঞ্জের পৌরসভার পূর্ব পশ্চিম অংশে 1 কিলোমিটার বিস্তৃত জায়গা নিয়ে নিজ নামে একটি গ্রামের নামকরণ করেছেন, সেটা হচ্ছে হয়বতনগর। এই হয়বতনগরের তৃতীয় সিঁড়ি হয়েছেন মাসুদ খা। এই মাসুদ খার তৃতীয় সন্তান হয়েছে জিলকদর খান ওরফে জিলকদর পাগলা। এই জিলকদর পাগলা তার জমিদারি রেখে এই নরসুন্ধা নদীর তীরে নামাজ পড়তেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে উনি নিয়োজিত থাকতেন। একটা পর্যায়ে এই ইবাদত খানাকে কেন্দ্র করেই এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়, মসজিদটি হয়। কিন্তু এই মসজিদটি কত সালে নির্মাণ করা হয় এখন পর্যন্ত কেউ বলতে পারে না। কিন্তু এই মসজিদটি 1926 সালে একটা ভয়াবহ বন্যা হয়। 1926 সালের ভয়াবহ বন্যায় এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি খুব ক্ষতিগ্রস্ত হয়। অতঃপর মসজিদের ভগ্নাংশ এই স্থান থেকে অপসারণ না করায় তৎসময় থেকে ওই মসজিদের বাগনা ইট পাথরকে কেন্দ্র করে কেহ কেহ সিন্নি মানত করতে থাকে। শুধু তাই নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের অনুসারীরা এতে দুধ ঢেলে মানত করার রেওয়াজ চালু করে। কারোর ধারণা ছিল এই মসজিদে মানত ও রেওয়াজ মতো কাজ করাই তারা সুফল লাভ করে। এভাবে পাগলা সাহেবের অবর্তমানে মসজিদটির নাম সর্বত্র ছড়িয়ে যায়, যা আজও চলমান। বর্তমান দেওয়ান জুল কদর খা বা পাগলা সাহেব চিরনিদ্রায় শায়িত আছেন হয়বতনগর সাহেব বাড়ি কবরস্থানে। পাগলা সাহেব নির্মিত মসজিদটি ঘিরে আজ কোটি কোটি টাকার মানত আসলেও কেহই ওই আউলিয়ার কবর বা মাজারটির খবর রাখেন না, যার সংস্কার অতীব জরুরি। বর্তমান যিনি ইমাম আছেন উনি মুফতি খলিলুর রহমান। উনি পেশায় একজন ইমাম। মসজিদটি পৃষ্ঠপোষক ওয়াকফ স্টেট, অবস্থান কিশোরগঞ্জ সদর। স্থাপনা শৈলী আধুনিক, অর্থায়নে মুসল্লি, ধারণ ক্ষমতা 6000-এর বেশি মুসলমান একত্রে নামাজ আদায় করতে পারে। অভ্যন্তরীণ জায়গার পরিমাণ 3.88 একর। গম্বুজসমূহ 3, মিনার 1। কিশোরগঞ্জ পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স কমিটি 1979 সাল থেকে ওয়াকফ প্রশাসনের অনুমোদনক্রমে 5 বছর ধরে এই মসজিদটি পরিচালনা করে আসছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স 34 জন কর্মচারী কর্মরত আছেন। সার্বিক নিরাপত্তার জন্য 10 জন আনসার মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে 10টি সিন্দুক রয়েছে। প্রতিদিন গরু ছাগল আসা, হাঁস মুরগি ইত্যাদি পণ্য আসরের নামাজের পর প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। সমাজ কল্যাণ সম্পাদনা, মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয়। মসজিদের আয় দিয়ে কোভিড এর সময় রোগীদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম কিনে দেওয়া হয়। প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গরুস্থানে ব্যয় নির্মাণ করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আন্তর্জাতিক মানের মসজিদ ও কমপ্লেক্স তৈরি করার জন্য 115 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই পর্যন্ত প্রাপ্ত দানের পরিমাণ সম্পাদনা: 2023 সালে 9 ডিসেম্বর দানবাক্স খুলে রেকর্ড 6,32,51,000 টাকা পাওয়া যায়। 4 মাস পর 20 এপ্রিল 2024 দানবাক্স খুলে পাওয়া যায় রেকর্ড পরিমাণ 7,78,66,000 টাকা। 17 আগস্ট 2024 দানবাক্স খুলে রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যায় 7,22,13,000 টাকা। 30 নভেম্বর 2024 দানবাক্স খুলে পাওয়া যায় 8,21,34,000 টাকা।
12 এপ্রিল 2025 11টি দান সিন্দুক খোলে এবার রেকর্ড পরিমাণ 9,17,80,000 টাকা পাওয়া যায়। তবে এবার 30 অগাস্ট 2025 সালে দান বাক্স খোলে মানুষ অবাক হয়ে যায়। এবার রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যায়, যে টাকার পরিমাণ হলো 12,09,37,000 টাকা। আপনারা একবার চিন্তা করে দেখেন এখানে কি পরিমাণ টাকা মানুষ দান করে। আশা করি এইসব দানের টাকা সঠিকভাবে ব্যবহার হবে। আল্লাহ হাফেজ।